মানে কেপ ভার্দে নামে যে কোনো দেশ আছে এটা আমি আসলে জানতাম। ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে, বাংলাদেশে অনেক মানুষ চিনবে যদি ওরকম স্বাক্ষর রাখতে পারে। কারণ হচ্ছে এবারের বিশ্বকাপে আমরা কিছু বিতর্কিত ডিসিশন, আমরা আসলে এবার বিশ্বকাপে আমাদের হারানোর পাল্লাটাই ভারী। আমাদের জেনারেশনের যে লিজেন্ড গুলো ছিল তাদের লাস্ট ডান্স আমরা 39, সে যদি 2030-এর বিশ্বকাপ খেলতে চায় তাহলে তখন তার বয়স হবে 43 থেকে 44। তো সে কি খেলবে কিনা, ব্রাজিল ফ্যান হিসাবে আসলে এই বিশ্বকাপটা পুরাটাই একটা না পাওয়ার বিষয়। মিশরের বিপক্ষে যে ম্যাচটা, এটা তো একদম টলারেবল ছিল না আর কি। এরকম না করলেও হয়তো আর কত স্টার আর্জেন্টিনা আবার নেক্সট কবে আসবে সেটাও অপেক্ষার বিষয়। তো আর্জেন্টিনার সামনে আসলে বিশাল বিশ্বকাপের মতো আমেজ ক্লাব ফুটবল আসলে। তো কেউ যদি হার্ট হয়ে থাকেন, অফেন্ডেড হয়ে থাকেন, এক্সট্রিমলি সরি। তো কি অবস্থা সবার, কেমন গেল বিশ্বকাপ ফুটবল 2026? দেখতে দেখতে বিদায় নিয়ে চলে গেল বিশ্বকাপ ফুটবল 2026। তো আজকে মূলত কিছু কথাবার্তা বলবো যে এই বিশ্বকাপ ফুটবল 2026 আমাদের পাওয়া, না পাওয়া আর হারানোর কথা। এই বিশ্বকাপ ফুটবল 2026 থেকে আমরা কি পাইলাম, কি পাইলাম না, আর কি হারাইলাম, সেগুলো নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো প্রথমে পাওয়ার কথা নিয়ে শুরু করি। এইবারের বিশ্বকাপে আসলে আমরা কি পাইলাম? এবারের বিশ্বকাপ অনেক বড় একটা বিশ্বকাপ হয়েছে এই সেন্সে যে অনেক বড় অনেকগুলা দল অংশগ্রহণ করছে, 48 দলের বিশ্বকাপ ছিল। তো এবারের বিশ্বকাপে হচ্ছে আমরা অনেকগুলা দলের খেলা দেখতে পারছি। আর এবারের বিশ্বকাপে যে ছোট দলগুলা তারা ভালো খেলছে, মানে বড় দলগুলা যে একদম ঝাইরা তাদের বিদায় করে দিছে এরকম না, তারা যথেষ্ট ক্যাপাবল ছিল। ছোট দলগুলা ভালো খেলছে। আর এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হচ্ছে ক্যাপ বার্দে। ক্যাপ বার্দের মত, মানে ক্যাপ বার্দে নামে যে কোনো দেশ আছে এটা আমি আসলে জানতাম না। তো ক্যাপ বার্দের যে গোলকিপার, সে তো পুরো এখন ওয়ার্ল্ড ওয়াইড স্টার। তো পুরা, মানে এরা পুরা বিশ্বের কাছে নিজের পরিচয় করে দিছে, এটাই অনেক বড় পাওয়া, মানুষের মন জয় করে নিছে। যদি বাংলাদেশও ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে, বাংলাদেশে অনেক মানুষ চিনবে যদি ওইরকম স্বাক্ষর রাখতে পারে আর কি। আর এরপরে যদি আসি নরওয়ে, নরওয়ে অনেকদিন পরে বিশ্বকাপ খেলতে আসা, তারা ভালো খেলছে, ভালো মানুষের মনে জায়গা করে নিছে আর কি, যে বিশেষ করে হালান্ডের কারণে। তো আর এবারের বিশ্বকাপে আর কি পাওয়া ছিল, এবার বিশ্বকাপে টেকনোলজিক্যালি আরো অ্যাডভান্স ছিল, অফসাইড গুলা খুবই স্মুথ ভাবে ধরছে, নিখুঁত। আর ভার ছিল, যদিও ভার মানে আরেকটা পাওনা হচ্ছে এবারের বিশ্বকাপে আমরা কিছু বিতর্কিত ডিসিশন পাইছি, যদিও বিশ্লেষকরা অনেকে মনে করতেছে রেফারি ঠিক ছিল, কিন্তু আমাদের দর্শকদের আবার অনেকের চোখে আমাদের মন মতো হইতেছে না। তো কিছু জিনিস নিয়ে আসলে বিতর্কিত সিদ্ধান্ত আমরা পাইছি। এগুলাই ছিল এবারের বিশ্বকাপের পাওয়া। আর এবারের বিশ্বকাপের না মানে বিশ্বকাপের না পাওয়া, না পাওয়ার গল্পটা, মানে না পাওয়ার হিসাবটা একটু পরে করি। আগে হারানোরটা করি, কারণ এটাই ইম্পর্টেন্ট। এবারের বিশ্বকাপ মানে আমাদের যারা জেনারেশন আছে বা আমাদের সিনিয়র যারা আছেন, যারা 90s এর দিকের আছেন আর কি, ওনারা, মানে আমরা কি হারাইছি, আমরা আসলে এবারে বিশ্বকাপে আমাদের হারানোর পাল্লাটাই ভারী। আমাদের জেনারেশনের যে লিজেন্ড গুলা ছিল তাদের লাস্ট ডান্স আমরা দেখে ফেলছি, মানে নেক্সট বিশ্বকাপে তাদেরকে আর মাঠে আমরা দেখবো না। তো যদি বলি, ব্রাজিল সাপোর্টার হিসাবে নেইমার ঘোষণা দিছে সে আর বিশ্বকাপে খেলবে না। তো নেইমারের এটাই লাস্ট খেলা। ও নেইমারের মতো স্কিলফুল প্লেয়ার, যদিও অনেক কারণে তার মেধাটা সে কাজে লাগাইতে পারে নাই, ইনজুরিতে ছিল, কিন্তু ওর মতো স্কিলফুল প্লেয়ার আসলে খুব কমই আছে। এরপরে আসি, যদি ওভারঅল হিসাব করি, মেসি গোট। মেসি মেসি যদিও এখনো পর্যন্ত কোনো ঘোষণা দেয় নাই, কিন্তু তার বয়স 39, সে যদি 2030-এর বিশ্বকাপ খেলতে চায় তাহলে তখন তার বয়স হবে 43 থেকে 44। তো সে কি খেলবে কিনা এটা তার ব্যক্তি বিষয়, মানে ব্যক্তিগত বিষয়। খেললে বেস্ট অফ লাক। তো এরপরে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো, আরেকজন লিজেন্ড। সেও তার লাস্ট ডান্সটাও আমরা দেখে ফেলছি, সেও এরপরে আর বিশ্বকাপে তারা দেখতে পারবো না, বিদায়। তারপরে আরেকজন ঠান্ডা খেলোয়াড়, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, তারও এটা লাস্ট বিশ্বকাপ। এরপরে যদি আসি ভ্যান ডাইক, নেদারল্যান্ডের, তারও এটা লাস্ট বিশ্বকাপ। ওই দিক থেকে যদি আসি মোহাম্মদ সালাহ, মিশরের, তারও ছিল এটা লাস্ট বিশ্বকাপ।
তো এভাবে যদি গুনি আর কি লিস্টটা অনেক লম্বা হবে। তো এই জন্যই বললাম যে আমাদের যা জেনারেশন, আমাদের জন্য এবারের বিশ্বকাপটা আসলে হারানোর বিশ্বকাপ, বেদনার বিশ্বকাপ। আমরা মানে যেসব মানে আমরা ইমোশনালি যেসব প্লেয়ার দেখে আর কি বড় হইছি বা যাদের খেলা উপভোগ করছি, একটা পুরা জেনারেশন বিদায় নিল আর কি। তো আমাদের জেনারেশনের জন্য এটা ছিল হারানোর বিশ্বকাপ। এবার না পাওয়ার হিসাবটা করি। একজন ব্রাজিল ফ্যান হিসাবে আসলে এই বিশ্বকাপটা পুরাটাই একটা না পাওয়ার বিশ্বকাপ ছিল। মানে ব্রাজিল ফ্যান আসলে আমাদের কোনো লাভ লস নাই, আমাদের জীবনটাই লস। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো ব্রাজিল এবার আসলে ভালো একটা ম্যানেজার নিয়ে আসছিল আর কি। এই জন্য সবার ভরসা ছিল যে কার্লো আনচেলত্তি ভালো কিছু করবে। এখন তারে আমরা আসলে কিভাবে দোষ দিই, সে আসলে ওরকম টাইম পাই নাই। আর ব্রাজিলের আপনি যতই ম্যানেজারই ভালো করেন, প্লেয়াররা যদি মাঠে এটা প্রতিফলন না ঘটায় লাভ নেই। কিন্তু আর ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে টিম স্পিরিটের অভাব, দেশপ্রেমের অভাব, এগুলো আজকে তাদেরকে জাগ্রত করতে হবে। ক্লাব ফুটবলে তারা যেমন দাপায় বেড়ায়, ট্যালেন্টের অভাব তো ব্রাজিলে নাই, কিন্তু ট্যালেন্টগুলো সাস্টেন করে না আর কি, প্রোগ্রেস করে না, কন্টিনিউ করে না। তো এখন সিবিএফ উদ্যোগ নিছে নেক্সটে ভালো কিছু করার জন্য, সব দিক থেকেই আর কি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আর কার্লো আনচেলত্তি যদি থাকে দীর্ঘ একটা সময়, আশা করি টিমটা গুছাইয়া সামনে 2030 বিশ্বকাপে আমরা ভালো কিছু দেখতে পারি। কারণ ফুটবলে আপস অ্যান্ড ডাউনস থাকে, ব্রাজিলের এখন ডাউন টাইম যাইতেছে, ডাউনফল চলতেছে, তো আবার এক সময় আসবে সুদিন, সেই অপেক্ষায় আমরা আছি ব্রাজিল সাপোর্টাররা। যেমন ধরেন ইটালির মতো দল, তারা পরপর বিশ্বকাপ কয়েকবার জিতছে, কিন্তু এখন প্রস্তুতি পর্ব থেকে মানে সরি বাছাই পর্ব থেকেই তারা বাদ যায় 2 বিশ্বকাপ। সো এগুলা থাকেই। এখন আমরাও আশায় বুকবাদী। আর্জেন্টিনাও তো অনেক অপেক্ষার পরে বিশ্বকাপ জিতছে, গত বিশ্বকাপ। সো আপস অ্যান্ড ডাউন থাকে। তো ব্রাজিল সাপোর্টার হিসাবে না পাওয়ার বিশ্বকাপ হইলেও আশা আছে আর কি। তো এই হলো পাওয়া না পাওয়া আর হারানোর বিশ্বকাপ। তো এবারের বিশ্বকাপ যেটা ওই যে বলছিলাম বিতর্কিত কিছু জিনিস আমাদেরকে উপহার দিছে। বিতর্কিত কেমন, যদি আমাদের রাইভাল টিমের কথা বলি, তাদের ম্যাচটা বিশেষ করে মিশরের বিপক্ষে যে ম্যাচটা, এটা তো একদম টলারেবল ছিল না আর কি, এরকম না করলেও হইতো আর কি। نو فير نو فير ريفري نو فير ظالم ظلم باين وواضح. আর ওনাদের যে সাপোর্টাররা, ওনারা অনেক উঁচুগুলাই বলে ফিফারে কিনা নিছে, এই করছি সেই করছি, হয়তো মজা করে বলে, বাট এগুলা বলা ঠিক না। ও এখন আবার কি হইছে, ফেসবুকে নতুন আর একটা রূপকথার জন্ম হয়েছে যে আগের দিন রাতে নাকি কি প্রেসার দিয়ে ফাইনালিস্টদের হারাই দিছে, নানান কথাবার্তা। মানে ফিফা যে করাপ্টেড, এটা ওনারা ওনাদের কথা একবার পক্ষে বিপক্ষে বুঝাইতেছে আর কি, নিজের খুরা করতে নিজের এই করছে। ওগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, বিতর্কিত বিষয় নিয়ে এত আলোচনা করে আর সময় নষ্ট করতে চাই না এখন। এটাই। আর আর্জেন্টিনা যেহেতু তাদের ফ্যান বেস সবচেয়ে বেশি, রাইভাল টিম আর্জেন্টিনা, এই যে মেসি যদি রিটায়ার করে, এদের সামনে যে কি ভবিষ্যৎ, এই ইয়াং টিম নিয়ে কতটুকু ঘুরে দাঁড়াতে পারে, আবার নাকি কোচও চলে যাবে। তো এই ইয়াং টিম নিয়ে এই টিম স্পিরিট কতটুকু ধরে রাখতে পারে, কতটুকু ঘুরে দাঁড়াতে পারে, লেগেসিটা কতটুকু ধরে রাখতে পারে, এটা আসলে দেখার বিষয়। আর মেসির মতো স্টার আর্জেন্টিনা আবার নেক্সট কবে আসবে, সেটাও অপেক্ষার বিষয়। সো আর্জেন্টিনার সামনে আসলে বিশাল চ্যালেঞ্জ। তো এই আর কি অবস্থা। তো এভাবেই আর কি পাওয়া না পাওয়া আর হারানোর মধ্যে দিয়া আমাদের জেনারেশনের একটা বিশ্বকাপ শেষ হলো। এখন অপেক্ষা 2030 বিশ্বকাপের। আর ফুটবল তো চলেই, বিশ্বকাপ শেষ হলেও ক্লাবে চলে, আবার সামনে কোপা আমেরিকা আছে, কিন্তু বিশ্বকাপের মতো আমেজ ক্লাব ফুটবল আসলে দিতে পারে না। বিশেষ করে বাংলাদেশে ক্লাব ফুটবল দেখে ইয়াং জেনারেশন খুবই দেখে এবং এটা নিয়ে চলে, কিন্তু বিশ্বকাপ যেমন একদম পাড়ার চাষতল থেকে শুরু করে একদম
অফিস, আদালত, হাট, বাজার, মাঠ, ঘাট সব জায়গায় এটা নিয়ে আলোচনা হয়। এটার যে একটা আমেজ, এটা ক্লাব ফুটবল কোনোদিন দিতে পারবে না। তো এটার জন্য এই জন্যই মানুষ 4 বছর অপেক্ষা করে, সবচেয়ে বেশি মানুষ উপভোগ করে। তো এটার জন্য অপেক্ষায় থাকবেই, এই আমেজের অপেক্ষায়। তো আবারও 2030 বিশ্বকাপের অপেক্ষা শুরু হয়ে গেল। তো 2026 বিশ্বকাপ নিয়ে আসলে অনেক কথাই বলছি, কিছু কথা ফান করে বলছি, কিছু বলছি সিরিয়াস। তো কেউ যদি হার্ট হয়ে থাকেন, অফেন্ডেড হয়ে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি। এগুলা আসলে কথাবার্তা আর কি বলতেই হয়, যেহেতু আমি একটা টিম সাপোর্ট করি, কিছু কথাবার্তা বলতেই হয়। তাও কেউ মনে কষ্ট পেয়ে থাকলে সরি। তো সবার জন্য শুভকামনা, আর সবাইরে ধন্যবাদ। আর কি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।